ইনকিলাব জিন্দাবাদ আসলে এই স্লোগানের আমরা যদি একটু ব্যাকগ্রাউন্ডটা দেখি তাহলে যে জিনিসটা দেখা যায় যে এটা ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে কিন্তু প্রথম জনপ্রিয়তা পায়। অর্থাৎ তখনও কিন্তু হচ্ছে মানুষের কণ্ঠ, মানুষ হচ্ছে কি পিছিয়ে পড়া জনগোষ্ঠী কিংবা হচ্ছে কি যে যে মানুষরা হচ্ছে কি জুলুমের শিকার হয়, অন্যায্যের শিকার হয়, সে মানুষগুলোর আসলেই তাদের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে তখন প্রথমবারের মতো হচ্ছে এটা ইনকিলাব জিন্দাবাদের স্লোগানটা জনপ্রিয়তা পায়, বিশেষ করে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় থেকে। পরবর্তীতে এটা পাকিস্তান, বাংলাদেশ থেকে শুরু করে বিভিন্ন গণ আন্দোলনের বিভিন্ন দেশের প্রেক্ষাপটে এটি আমরা শুনে থাকি। আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যদি এই যে 24-এ যে গণ অভ্যুত্থান হয়েছে সেখানেও কিন্তু এই স্লোগানটা মানুষের মাঝে একটা হৃদ্যতার সম্পর্ক তৈরি করেছে, মানুষের মাঝে একটা সাহসের প্রতীক হিসেবে বিমূর্ত হয়েছে। সেই জায়গা থেকে আসলেই অনেকের কাছে আপনি এই যে বিশেষ করে বর্তমান যে জায়গা থেকে এখন সব থেকে বেশি আলোচনা সমালোচনা হচ্ছে যে একজন মন্ত্রী মহোদয় তিনি স্লোগানকে অবজ্ঞা করলেন, অসম্মানিত করলেন, কিংবা হচ্ছে কি এটা দিয়ে উনি ওনার অন্য একটা ইস্যুকে হয়তো মিন করার চেষ্টা করলেন। ঠিক তারাই আমরা দেখেছি যে তাদেরই দলের 24-এর 4ই আগস্ট তাদের পেজে এই ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটা তাদের দলীয় তাদের পেজেই ছিল। তো আমার কাছে এই মুহূর্তে একটা প্রশ্ন আমরা করতেই পারি যে তারা এই যে গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে দাঁড়িয়ে যারা এই স্লোগানকে ধারণ করে কিংবা স্লোগানকে একটা ট্যাগলাইন হিসেবে নিয়ে যারা এই আন্দোলনের পক্ষে অবস্থান নিয়ে পাশাপাশি হচ্ছে কি এই জায়গায় আসা, ক্ষমতা পর্যন্ত আসা, ক্ষমতা দখল নিয়ে সরকার গঠন করা পর্যন্ত এসে এই মুহূর্তে এসে তারা যখন এই স্লোগানকে আবার হুট করে মানে পল্টি নিয়ে যখন তারা স্লোগানকে অস্বীকার করার চেষ্টা করে, তখন আমাদের কাছে মনে হয় কি এটা নিতান্তই পরিকল্পিত এবং তাদের রাজনৈতিক একটা অদূরদর্শিতা বলে আমার কাছে মনে হয়। কারণ এই ইনকিলাব জিন্দাবাদের পেছনের ইতিহাস কিন্তু হচ্ছে কি মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রেক্ষাপট থেকে কিন্তু স্লোগান আসা। সো সেই স্লোগান এখানে এটা ভাষার সাথে এটার কোনো কনফ্লিক্ট তৈরি করে। আমরা যদি বাংলাদেশের ভাষাটা দেখি, বাংলাদেশের ভাষাটা একটা সংমিশ্রণ, এখানে বিভিন্ন দেশের বিভিন্ন শব্দ। আপনি যদি শুধু মানে বাংলা ভাষার শুধু শব্দ ইউজ করেন তাহলে হচ্ছে আমাদের দৈনন্দিন যে জীবন সেখানে কিন্তু নানা প্রতিবন্ধকতা তৈরি হবে। তো সেই জায়গা থেকে এখানে ভাষাকে একটা সূত্র ধরে ইনকিলাব জিন্দাবাদের মতো যেটা অধিকার প্রতিষ্ঠার, মানুষের ন্যায় প্রতিষ্ঠার, গণতান্ত্রিক আন্দোলনের একটা অন্যতম একটা স্লোগানকে কেউ যদি অস্বীকার করার চেষ্টা করে, সেটা আমাদের কাছে মানে সাধারণ একজন শিক্ষার্থী হিসেবে কিংবা একজন দেশের সচেতন নাগরিক হিসেবে আমার কাছে এটা কখনোই গ্রহণযোগ্য মনে হয় না। বরং এটা তাদের একটা দুর্বলতাও বলে আমরা মনে করি। কারণ হচ্ছে তারা মনে করছে এই স্লোগানের মাধ্যমে মানুষ আবার তাদের কোনো ন্যায় প্রতিষ্ঠার দিকে ধাবিত হইতে পারে, কোনো অধিকার আন্দোলনের দিকে ধাবিত হইতে পারে, সেই জায়গা থেকে তাদের মধ্যে হয়তো ভয়ভীতি কাজ করছে, এরকমও কোনো কিছু হইতে পারে। সো আমার জায়গা থেকে মনে হয় কি এই ধরনের আসলে যারা ইনকিলাব জিন্দাবাদের মতো একটা স্লোগান নিয়ে যারা এই ধরনের মন্তব্য করতে পারে তাদের ব্যাপারে আসলে আমাদের অত্যন্ত হতাশা কাজ করছে।